Welcome to Econexis. Today we shall discuss on the topic of production function. Production function is a concept which is defined as the technical relationship between physical quantity of output and physical quantity of inputs. এটা হচ্ছে ইকোনমিক্সের প্রোডাকশন ফাংশনের ডেফিনেশন যে টেকনিক্যাল রিলেশনশিপ বিটুইন ফিজিক্যাল কোয়ান্টিটি অফ আউটপুট অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি অফ ইনপুট এটা কি বোঝাচ্ছে যে হাউ মাচ প্রোডাকশন ক্যান বি achieved or how much output can be produced by the use of the inputs. তো আমরা এই আউটপুট এবং ইনপুট বলতে কি বুঝি যে আউটপুট হচ্ছে আমাদের এই প্রোডাকশন যে অ্যামাউন্ট অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস যে জিনিসটা আমরা উৎপাদন করি সেটা হচ্ছে আউটপুট। ফর এক্সাম্পল একটা ফার্ম, তুমি নিজে একটা ফার্ম শুরু করলে এবং এই ফার্মে কি উৎপাদন করে, সাপোজ তুমি টেক্সটাইলস উৎপাদন করতে চাও। এই টেক্সটাইল উৎপাদন করতে তোমার কি লাগবে? তোমার একটা ল্যান্ড লাগবে, এ পিস অফ ল্যান্ড, এটার উপরে বিল্ডিং লাগবে, তারপরে মেশিনারিজ লাগবে, তারপরে ইকুইপমেন্ট, এইসব জিনিস লাগবে। কিন্তু ব্রডলি আমরা দেখি যে আমাদের যে চারটা ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই চারটা ফ্যাক্টর অফ প্রোডাকশন হচ্ছে ইনপুট। এটার সঙ্গে আরও ইনপুট লাগে, যেমন র ম্যাটেরিয়ালস বা ইলেকট্রিসিটি কনজামশন, আরও অনেক জিনিস আছে, সেটা আমরা এই ব্রড চারটা ফ্যাক্টরের মধ্যে অন্তর্ভুক্ত করে নেই। কিন্তু এই যে চারটা ফ্যাক্টর অফ প্রোডাকশনকে আমরা বলছি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এগুলোকে আমরা বলছি ইনপুট। এবং এগুলা ইউজ করে তুমি যে কলম ফ্যাক্টরি বা মানে টেক্সটাইল ফ্যাক্টরি যেটাই শুরু করো না কেন, তার যে প্রোডাকশন হবে, যে টোটাল অ্যামাউন্ট অফ প্রোডাকশন হবে, সেটা হবে আউটপুট। কিন্তু এই আউটপুট যেটা হবে, যে ফিজিক্যাল কোয়ান্টিটি অফ আউটপুট, মানে কি যে টোটাল পরিমাণ, বস্তুর পরিমাণ, কতটা বস্তু তুমি উৎপাদন করলে, এবং সেই বস্তুটা উৎপাদন করতে তোমার যে পরিমাণের ইনপুট লেগেছে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি অফ ইনপুট। মানে ল্যান্ড কতটুকু লেগেছে, লেবার কতটুকু লেগেছে, তোমার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল কতটুকু লেগেছে, এইসব জিনিসকে আমরা বলছি যে রিলেশনশিপ বিটুইন ফিজিক্যাল কোয়ান্টিটি অফ আউটপুট অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি অফ ইনপুট। এই যে ফার্মের যে প্রোডাকশন প্রসেস, যেটা এই প্রসেসকে একটা ফাংশনাল রিলেশনশিপ যখন আমরা করি, যে ফাংশনাল রিলেশনশিপকে আমরা বলি প্রোডাকশন ফাংশন। এবং সিম্বলিক্যালি বা ম্যাথমেটিক্যালি আমরা এই প্রোডাকশন ফাংশনকে এক্সপ্রেস করতে পারি, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু কিউ ইজ এ ফাংশন অফ এল অ্যান্ড কে, where Q means quantity of output produced, L means labor, K means capital। এখানে এই ফাংশনে আমরা শুধু এল এবং কে কেন নিলাম? ব্রডলি আমরা যদি ক্লাসিফাই করি যে আমাদের হাতে আছে চারটা ফ্যাক্টর অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। আমরা যদি দেখি যে এই ল্যান্ড এবং লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, ল্যান্ড কিনতে আমার ক্যাপিটাল লাগে, আমার ক্যাপিটাল যেটা আছে এটা তো একটা ফ্যাক্টর, যেটা আমরা এখানে ধরে নিয়েছি কে। তো ল্যান্ডটা এটার ভিতরে যদি ঢুকিয়ে দেয় যে ল্যান্ড কিনতে ক্যাপিটাল লাগে, আর লেবার আর একটা ফ্যাক্টর। তো এই দুইটা ফ্যাক্টরে যদি আমরা মানে ফর দ্য সেক অফ সিম্পলিফিকেশন আমরা যদি দুইটা ফ্যাক্টরে আমরা আলোচনা করি প্রোডাকশন ফাংশন, তাহলে এটা বুঝতে সুবিধা হয়। এখানে দুইটা ফ্যাক্টর কেন নিলাম? যদি ল্যান্ড, লেবার, এল কে আমরা লেবার বুঝাই, এল ইন্ডিকেটস লেবার, কে ইন্ডিকেটস ক্যাপিটাল। এল মিনস লেবার, that is labor can be changed every time. With the increase in production, labor can be increased. With the decrease in production, labor can be decreased. So labor is a variable factor. And K means capital, capital is a fixed factor. Capital কে আমরা ফিক্সড হিসেবে ধরে নিতে পারি, মানে আমার যে টোটাল যে প্ল্যান্ট সাইজ আছে, আমার যে মেশিনারি, আমার যে ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড রাখা যায়, এটা ফিক্সড ফ্যাক্টর। এটা তুমি শর্ট টার্মে চেঞ্জ করা যায় না, শর্ট টার্মে চেঞ্জ মানে করা সম্ভব নয়, সেই জন্য এটাকে আমরা ফিক্সড হিসাবে ধরে নেই যে ক্যাপিটাল ইজ এ ফিক্সড ফ্যাক্টর আর লেবার ইজ এ ভেরিয়েবল ফ্যাক্টর। এই দুইটা ফ্যাক্টর নিয়ে আমরা প্রোডাকশন ফাংশন অ্যানালাইসিস করি। এই যে when one factor is fixed, that is k, another factor is variable, that is l, মানে লেবার ভেরিয়েবল মানে চেঞ্জেবল, আর ক্যাপিটাল কে যেটা এটা হচ্ছে ফিক্সড। তো আমরা একটা প্রোডাকশন ফাংশন এইভাবে লিখতে পারি ম্যাথমেটিক্যাল ফর্মে। এবং ডায়াগ্রামেটিক্যালি আমরা যখন দেখাই যে প্রোডাকশন ফাংশন কিউ, quantity of output is measured in x axis and
input, quantities of input, that is labor and capital, is measured in y-axis. And if the production function is increasing, that is if the due to the increase in labor and capital, if the output also increases, then it indicates an upward moving curve, and this curve is a production function curve. So diagrammatically the curve will have the shape like this. This is the production function curve, and the equation is Q is a function of L and K. The equation expresses that physical output and physical input. Output Q depends upon the labor and capital. If labor changes, output will also change. If capital changes, output will also change. But we have to classify it that based on the time span or time period, the production function can be of two types. One is short run production function, another is long run production function. In the short run production function, only one factor, that is labor. Labor can be changed, keeping the capital as fixed. That is, short run production function can be written as short run production function can be written as Q is a function of labor and capital. Where capital is fixed, we put a bar above the K, which will indicate that capital K is fixed and labor is variable. কারণ শর্ট রানে একটা ফ্যাক্টরি বা ফার্ম তুমি যখন শুরু করবে, তুমি ইমিডিয়েটলি ল্যান্ড বিল্ডিং মেশিনারি যেগুলো চেঞ্জ করতে পারবে না, মানে তোমার যে ফিক্সড অ্যাসেট যেটা সেটা চেঞ্জ করা সম্ভব না তাড়াতাড়ি, কিন্তু তুমি লেবার চেঞ্জ করতে পারো। তুমি আউটপুট বাড়াইতে লেবার চেঞ্জ করতে পারো। লেবার ইজ এ ভেরিয়েবল ফ্যাক্টর। শর্ট রানে লেবার চেঞ্জেবল অর ভেরিয়েবল, ক্যাপিটাল ফিক্সড। যদি এরকম হয়, এটা হচ্ছে শর্ট রান প্রোডাকশন ফাংশন। লং রানে কি হয়, যে when the two factors, that is labor and capital, are variable, it becomes long run. যখন আমরা দেখি যে Q is a function of labor and capital, that which are variables, they both are variables, there is no fixed factor, that is labor and capital are variable. How it becomes variable? Because when the fixed factor, we have to define it, what is short run and what is long run. That short run is a time period so long as the fixed factor of the firm operate. Variable factor labor exists and fixed factor of the firm also exists, it is short run. But as soon as the fixed factor disappears and all the factors become variable, like labor and capital both are variable, then it becomes long run. Then how the fixed factor, that is land labor, that is land building machineries, become variable? Because when the farm recover, when the farm manages or recovers the short run cost of production, that is fixed cost, whatever fixed cost the farm incurred, that when the fixed cost become disappeared, that is in the price of the product, when the farms continuously increases its production, the profit level also increases, and in the profit level, the cost, with the increase in profit level, the fixed cost become reduced, and a time will come when the fixed cost will be disappeared. মানে যখন ফিক্সড কোস্ট আর থাকবে না, ল্যান্ড বিল্ডিং মেশিনারি এগুলোর দাম যখন উঠে যাবে, দাম যখন এসে যাবে, তখন আর ফিক্সড কস্ট থাকবে না, শুধু ভেরিয়েবল কস্ট থাকবে। তখন লেবার এবং তখন আমরা ল্যান্ড বিল্ডিং মেশিনারি চেঞ্জ করতে পারি আউটপুট বাড়ানোর জন্য। তখন আমার দুনো ফ্যাক্টর, লেবার এবং ক্যাপিটাল দুনো ফ্যাক্টর আমার চেঞ্জ হবে। তো যখন দুনো ফ্যাক্টর লেবার এবং ক্যাপিটাল চেঞ্জ হবে, এবং তৎসঙ্গে আউটপুট কিও চেঞ্জ হবে, তখন আমরা এটাকে বলবো লং রান প্রোডাকশন ফাংশন। সো দিস ইজ দ্য concept of production function and types of production function on the basis of the time span. Thank you.